আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। অন্যান্য ধর্মাবলম্বী মানুষ হলে ইসালে সওয়াব করুন না। আমি আপনার সামনে কোরআন শরীফ থেকে এমন এক আয়াত পড়েছি আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিসে মুবারাকাত তাকিয়া সাহাবায়ে কেরাম হলর শানর মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় হাদিস ফরমাইছেন। তার মধ্যে থেকে এক হাদিসের এক অংশ পড়েছি, পুরা হাদিস না। দেখুন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়া সালাম থেকে লইয়া এই পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য নবী রসুল সকল দিছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিনও দিছেন। রসুল্লাহ দুনিয়ার জমিন থেকে যাওয়ার বাদে এই দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম ধর্ম ব্যতীত অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সকল হয়েছেন, বিভিন্ন ধর্ম আছে। কিন্তু ইসলাম এমন এক ধর্ম যে ধর্মরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে সব থেকে বেশি পছন্দ করছেন। এল্লা গিয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কোনো মনোনীত ধর্ম যদি হয়, কোনো সম্মানী ধর্ম হয়, তাহলে একমাত্র ইসলাম ধর্ম। কোনো শান্তিপূর্ণ ধর্ম যদি নয়, তাহলে ইসলাম ধর্ম। ইসলামের মধ্যে কোনো অশান্তি নাই। এই ইসলাম ধর্মরে আমরা ফাইলাম খান তাকিয়া বলে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়া সালাম থেকে লইয়া হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়া সালাম পর্যন্ত যত নবী রসুল হল এই দুনিয়ার জমিনের মধ্যে আইছেন, তামাম নবী রসুল হলে একত্ববাদর ওয়াজ করিয়া গেছেন। যত নবী হলর উম্মত হল আসলা, প্রত্যেক নবী হলর উম্মত হলরে নবী হলে রসুল হলে বুঝাইছেন যে আল্লাহ এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। একত্ববাদর ওয়াজ করছেন, নসিহত করছেন। কিন্তু এই ইসলাম ধর্মটা আইয়া পরিপূর্ণ কার কাছে হয়েছে বলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উসিলায় এই ইসলাম ধর্মটা পরিপূর্ণ এই দুনিয়ার জমিনের মধ্যে হয়েছে। এল্লা গিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহর নবীর সাহাবী সকলের সামনে একদিন এক আয়াত পড়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সাহাবায়ে কেরাম সকলের ফরমাইলা কুরআন শরীফের আয়াতিগু যে আমি যে জিনিস লইয়া যে কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার জমিনের মধ্যে দিছলা, আমি আমার সমস্ত কাম পরিপূর্ণভাবে আমি আদায় করে লইছি। ইসলাম ধর্ম ইয়া তাহলে সবটাকিয়া শান্তিপূর্ণ ধর্ম। ইসলাম প্রচার করতে গিয়া প্রত্যেক নবী হল বিভিন্ন প্রশ্নর মুখীন হয়েছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু সব নবীর তাকিয়া বেশিরভাগ কষ্ট যে নবীয়ে এই দিনে এলাহি আল্লাহর একত্ববাদর ওয়াজ করতে গিয়া, আল্লাহ এক মানাইতে গিয়া যদি কোনো নবী হকলের মধ্যে সব থেকে কষ্ট বেশ করেন, তাহলে এই আর কেউ নাই, এই আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবে জানি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই পৃথিবীর জমিনের মধ্যে আইন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা 40 বছর যে সময় বয়স হয় নবুয়তি প্রকাশ করেন। মক্কার তামাম মানুষকলরে জানাই দেন যে আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমের তরফ থেকে একজন নবী বনিয়া রসুল বনিয়া তোমাদের কাছে আইলাম। অথবা তোমরারে আমি জানাই দেই আর তোমরা আল্লাহ এক মানো, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ উপাসনার মালিক নাই। আল্লাহ ছাড়ার কেউর কিতা ইবাদত করবার কেউ লায়ক নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ইসলামের বাণী যেই সময় প্রচার করা শুরু হল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে এই মক্কা ভূমির মধ্যে নিজের আত্মীয় স্বজন রক্তগত যারা সর্বপ্রথম তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে কষ্ট দেন। এমনভাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে কষ্ট দেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা
মক্কা নগরে কষ্ট পাইতে পাইতে তাইফের জমিনের মধ্যে গিয়া পৌঁছে যায়। মক্কাত ওয়াজ করেন একজনে মানুষ একজনে মানুষ না, একেবাদিগর মানতে মানতে 40 জন মানুষে ইসলাম মানলা, ইসলাম গ্রহণ করলা। কতজনে? 40 জনে ইসলাম গ্রহণ করলা। এই 40 জনের মধ্যে চাইলে দেখা যায় সপ্তাহে বেশিরভাগ মক্কা নগরের মধ্যে যারা সপ্তাহে বেশিরভাগ গরিব হল আসলা, এই গরিব হলে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন। বাইরে মুসলমান দিন তাই দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর একত্ববাদী মান্যওয়ালা কোনো মানুষ যদি নইন, আল্লাহর ইবাদত করনেওয়ালা যদি বেশি মানুষ হইন, তাহলে তুকাইলে পাওয়া যায় এরা বেশি বেশি গরিব মানুষ তখন। কেন? বলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে আওয়ার বাদে ইসলামর প্রচার করতে গিয়া যে সময় ইসলামর আওয়াজ দিলা, সর্বপ্রথম যে গুরু মানুষ হলে ইসলামরে গ্রহণ করলা এরা আসলা কিতা বলে? এরা আসলা গরিব মানুষ হল। আল্লাহ রসুলের লগ লইলা গরিব হলে। 2 নম্বর হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মক্কা নগরের মধ্যে কষ্ট দিলা। দূরের কেউ কষ্ট দিছেন না, নিজের গোষ্ঠী ছাড়া অন্য গোষ্ঠীর মানুষে কোনো কষ্ট দিছে না। নিজের গোষ্ঠীর মানুষের সর্বপ্রথম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কষ্ট দিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কষ্ট দেওয়ার বাদেও রসুলুল্লাহর ব্যবহার দেখিয়া, রসুলুল্লাহর আখলাক আদব দেখিয়া, রসুলুল্লাহর আচরণ দেখিয়া আস্তে আস্তে মানুষ ইসলামের মুখে চলিয়া আইসন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মক্কা নগরের মধ্যে রসুলুল্লাহ যে সময় ইসলামের দাওয়াত দেওয়া হইল, সমস্ত মানুষ হলে আল্লাহর রসুল রে দুষ্ট হইয়া পাগল হইয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বিতাড়িত করিয়া দিলা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখো, আখলাক দেখো মুসলমান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়া হাঁটিয়া যাইতরা এমন এক জায়গার মধ্যে দেখা যায়, আমরা সবে জানি ঘটনা, একজন বৃদ্ধ মহিলা গাঠির মধ্যে কিছু কাপড় লইয়া, কিছু খানার বস্তু লইয়া, মাথার মধ্যে গাইটটা লইয়া রওনা দিছেন রাস্তা দিয়া মক্কা নগর ছাড়িয়া যাইতা গিয়া। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার মধ্যে পাইয়া জানাইলাম, মাগো তোমার মাথার মধ্যে অত বড় গাঠি, অত কষ্ট করিয়া একজন মহিলা মানুষ তুমি কোন জায়গার মধ্যে রওনা দিলাইছ? আল্লাহর রসুলে ফরমা, রসুলে কোয়ার বাদে মহিলাটায় জানাইলো, আমি মক্কা নগর ছাড়িয়া যাইয়ার গিয়া অতদিন মক্কার জমিনের মধ্যে আসলাম, আমরার বাপদাদার ধর্ম পালন করছি, বাপদাদায় যে মূর্তি অকলর পূজা করছেন সেই পূজা পাঠ করছি, কিন্তু মুহাম্মদ নামে এই মক্কা নগরের মধ্যে এমন একজন মানুষ আইছে যে মানুষে এখন ধর্ম আস্তে আস্তে বাপদাদার বদলানি শুরু করে লাইছে, যার কারণে এই জালিম মুহাম্মদর কাছ থেকে বাঁচার লাগিয়া আমি মক্কা নগর চাইয়া চিরতরে আমি ফালাইয়া যাইয়ার গিয়া। পাগল হওয়া হয়েছে রসুলুল্লাহ ইসলাম প্রচার করতে গিয়া। এর লাগিয়া এই ইসলাম প্রচার করতে গিয়া এখন আমরা যারা বাই হলে মহফিল ডে তৈয়ার করেন, ওয়াজ নসিহত প্রত্যেক বছর করানোর চেষ্টা করেন, এরারও বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মানুষে বিভিন্ন ধরনের লাঞ্ছিত বঞ্চিত কথাবার্তা হল হইয়া থাকে। বাজারের মধ্যে গিয়া যদি চান্দা কালেকশনও লাগেন, একজনে দে অন্যজনে বিভিন্ন ধরনের মাত মাতে। বাড়ির মধ্যে গিয়া চান্দা কালেকশনও গেলে একজনে দেন, একজনে বিভিন্ন ধরনের মাত কথা করেন, উল্টাপাল্টা মাতুন। কারণ কিতা বলি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারেও ইসলামের প্রথম যুগে রসুলুল্লাহ যে সময় ইসলাম প্রচার করলা, হৌ সময় রসুলুল্লাহরে ইলা মানুষে কইছে, এর লাগি দরিয়া আইছে কিয়ামত পর্যন্ত ইলা রইব, কিন্তু ইসলাম কিতা হইব? শেষ হইত না। ইসলাম শেষ হইত না। ইসলাম যতদিন যাইব তো ইসলাম ধর্ম বাড়তে থাকবে। আর যারা ইসলামর করে লাগবো তারা কিতা হইব? বরবাদ হইব। যারা ইসলামর করে লাগবো, কোরআনর করে লাগবো, তারা বরবাদ হইব। যাই হোক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফরমাইলা, মাগো অত বড় গাড়টি লইয়া তুমি কোন জায়গার মধ্যে রওনা দিতায়? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই মহিলা জানাইল, মুহাম্মদ হইয়া একজন মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে মক্কা নগরে আইলা, এই ধর্ম বদলানি শুরু করছেন, আমি মুহাম্মদের ধর্ম লইতাম না, যার কারণে আমি মক্কা নগর ছাড়িয়া যাইয়ার গিয়া। ও ভাই মুসলমান, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদব দেখো, ব্যবহার দেখো, আখলাক দেখো,
তলোয়ারের জুলে এই পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম ফেলিছে না। রসুল্লাহ কোনো মানুষের মারিয়া ইসলাম গ্রহণ করাইছেন না। রসুল্লাহ কোনো মানুষের কাছে জোর জবস্তি করছেন না। রসুল্লাহর ব্যবহার আচার দেখিয়া, রসুল্লাহর আদব দেখিয়া, রসুল্লাহর আখলাক দেখিয়া সমস্ত মানুষ হলে আস্তে আস্তে কলিমা ভরিয়া রসুল্লাহর হাতর মধ্যে হাত দিয়ে ইসলাম গ্রহণ করিলাইছ। মহিলাটারে ফরমাইলারে মা, তুমি অত কষ্ট করদায়, তোমার গাঠি গুতা আমার মাথার মধ্যে তুলিয়া দেও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সেই মহিলার গাঠি মাথার মধ্যে লইয়া কইলা, মা তুমি আমার ঘরে ঘরে আটো, আর তোমার গন্তব্যস্থল পর্যন্ত আমি তোমার গাঠি গুতা পৌঁছাইয়া দিয়া যাইমু গিয়া। আল্লাহর বন্দী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পিছনে আস্তে আস্তে কুটি কুটি ফাড়া দিয়া আটা শুরু করিলাইল। গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছার বাদে মক্কা নগরের এলাকা ছাড়ার বাদে রসুল্লাহ ফরমাইলারে মা, তুমি খৌসাইন মক্কা নগরের এলাকা ছাড়ি দিলাম, এখন তুমি ওই জায়গার মধ্যে তোমার গাঠটি গুতা আমি রাখি লাইলে তুমি ওই জায়গার মধ্যে থেকে যাইতে পারবাইনি। আল্লাহর বন্দিয়া কইল, বাইরে আমি ওই জায়গার মধ্যে আমার গাঠি রাখিলাও, আমি এখন আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছতাম পারমু। রসুল্লাহ গাঠটিটা জমিনের মধ্যে রাখিয়া যে সময় ওয়াপসি হইলা, আল্লাহর বন্দিয়া ফরমাইল, ভাই যে মোহাম্মদর কারণে এই মক্কানগরে ছাড়িয়া যাইয়ার, যে পাগলের কারণে এই মক্কানগরে ছাড়িয়া যাইয়ার, তোমার লাগাইন একজন মানুষ যদি এই মক্কানগরের মধ্যে হইত, তাহলে যে মানুষে যে রকম কইল সেই রকম ধর্ম গ্রহণ করিলেইলাম হয়। ও ভাই, তোমার পরিচয়টা একটা বার আমারে দিয়া যাও, তোমার নাম কিতা, তোমার বাবার নাম কিতা, তোমার মার নাম কিতা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইলা, মা গো, যে মুহাম্মদের কারণে তুমি মক্কা নগর ছাড়িয়া অন্যান্য জায়গার মধ্যে যাইতে রওনা হইয়েছ, এই আর কোনো মুহাম্মদ নাই। ও যে মানুষে তোমার গাঠটি বইয়া আনিয়া এখন তোমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইয়া দিল রে মা, আমি মুহাম্মদুর রসুল্লাহ, আমার নাম হইল মুহাম্মদ। মহিলাটাই চিৎকার মারিয়া হইল, আরে যে মুহাম্মদের কারণে মক্কা ছাড়িয়া আমি যাইতে রওনা দিলাইলাম, এই মুহাম্মদের আখলাক ব্যবহার আচার যদি এইরকম হয়, তাহলে এই যে ধর্ম লইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আইসন, এই ধর্ম কোনো মিথ্যা ধর্ম নাই। ও মুহাম্মদ, তোমার হাতের মধ্যে আমি হাত দিলাম, আর আমারে তুমি কলিমা পড়াও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। রাসূলুল্লাহর আখলাক দেখিয়া মহিলা ইমান লইয়া আইছেন, সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর আমরা এই ওয়াজ মাহফিল কোরআনের অর্থ কিতা বলে রাসূলুল্লাহর আদব আখলাক কথা আমরার কাছে আইতো, যেহেতু আমরা রাসূলুল্লাহর উম্মত হলা না, আমরা খেয়েও রাসূলুল্লাহ যে আদব আখলাক শিকাইয়া গেছেন উম্মত হলরে, এই আদব আখলাক ব্যবহার আসার আমরার কাছে আসেন নাই, আমরার কাছে নাই। বাইরে ইসলাম বহুত কষ্ট এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা পাইছি, ইসলাম বড় কষ্ট এই দুনিয়ার জমিনের মধ্যে পাইছি। আমরার মধ্যে কষ্ট পাইছি না, এর লাগি তো আমরা ইসলামরে একবারে তুচ্ছ মনে করি। কিন্তু যারা ইসলাম প্রচার করছে, আল্লাহর বাণীর এই পৃথিবীর জমিনের মধ্যে প্রচার করিয়া গেছেন, এরা জানেন যে ইসলাম কি পর্যন্ত কঠিন হালতের মধ্যে ইসলাম ধর্ম একসময় গুজরিছে। সব থেকে বেশিরভাগ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কষ্ট করছে, আল্লাহর রসুলে কষ্ট করছেন। 2 নম্বর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মতর লগে আল্লাহর রসুলের অসংখ্য মায়া মহব্বত হল আছে। আল্লাহ রসুলে 53 বৎসর এই দুনিয়ার জমিনের মধ্যে, 63 বৎসর জীবিত ছিলা, 53 বৎসর মক্কানগর, 10 বৎসর মদিনার জমিন। এই 53 বৎসর রসুল্লাহ মক্কার জমিন বহুত কষ্ট করছে, বহুত কষ্ট করছে। লাস্ট কষ্ট না জানতে পারিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মক্কানগর থেকে হিজরত করিয়া মদিনার জমিনের মধ্যে চলিয়া গেছেন। মক্কার থেকে মদিনা একবারে ধারণায় 470 কিলোমিটার, 470 কিলোমিটার পাহাড়ের সিফে সিফে, চতুর্দিকে দি পাহাড়, খালা পাথরের পাহাড়, মরুভূমি জায়গার মাঝেদি রাস্তা। আমরা এই বছর গেলাম, দেখলাম 470 কিলোমিটার। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যে সময় মক্কার থেকে মদিনাত হিজরত করছিল, এই সময় তো কোনো রাস্তা আসলো না, কোনো রাস্তা আসলো না, পাহাড়ি পথ আসলো। খেউ উট লইয়া যাইতা, খেউ গুড়া লইয়া যাইতা। 1 মাসে, 1 মাস 10 দিনে, 1 মাস 15 দিনে ওলা গিয়া মক্কার থেকে মদিনাত গিয়া মানুষ উপস্থিত হইতা। ওলা কঠিন সফরের
রাস্তা আসলো। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সবথেকে বেশ যারা কষ্ট দিছেন তারা খানদানোর মানুষে কষ্ট দিছে, রসুলুল্লাহর গোষ্ঠীর মানুষে কষ্ট দিছে। আবু জেহেল, যে আবু জেহেলের গড় খান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জন্মস্থান যে গড়, মৌলুদুন নবী যে গড়, ও গড় থেকে বৈতুল্লাহ শরীফ আল্লাহর গড় বেশ দূরই নাই। সামনে আল্লাহর গড়, পিছনে আল্লাহর নবীর গড়, মাঝখানো আবু জেহেলের গড়। কিন্তু আবু জেহেলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সবথেকে বেশ কষ্ট দিছে। কারণ কিতা বলে, তার দিলের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে নূরর যে মোহর, এই নূরর মোহর ইগু মারছেন না, তার নসিব ইমান আনা নসিব আসলো না। যেহেতু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাইয়া বিভিন্ন মানুষ হলে ইসলাম গ্রহণ করছেন, ইমান আনছেন, কিন্তু আবু জেহেলে রসুলুল্লাহরে সব সময় দেখছে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার থেকে ফজর পর্যন্ত এনি টাইম 24 ঘন্টা রসুলুল্লাহরে দেখছে, এর বাদেও ইমান আনছে না। সবথেকে বেশ রসুলুল্লাহরে আবু জেহেলে কষ্ট দিছে। 2 নম্বর হইয়া থাকলো মক্কা নগরের মধ্যে সবথেকে বেশ সাহাবায়ে কেরাম হলরে কষ্ট দিছেন মক্কাবাসী মানুষে। মক্কার কাফির বেঈমান হলে সাহাবায়ে কেরাম হলরে সবথেকে বেশ কষ্ট দিছেন। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই লইয়া तमाम সাহাবায়ে কেরাম হলে সবথেকে বেশ কষ্ট করছেন এই ইসলাম প্রচার করতে গিয়া। এর লাগিয়া আমরা আসানি ইসলাম পাইলেছি, ইসলামের দায়িত্ব আমরার কাছে নাই। ইসলাম কি জিনিস আমরা বুঝি না, ইসলাম কি জিনিস আমরা বুঝি না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে কষ্ট পাওয়ার পরে যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে যাইতা গিয়া 1 দিন নয়, 2 দিন নয়, 6 মাস আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফাতুল মুসলিমিন 4 জন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর রসুলের পরে খুলাফা যদি হইন তাহলে 4 জন। সর্বপ্রথম যেন খলিফাতুল মুসলিমিন আসলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মক্কা নগর ছাড়িয়া হিজরত যেই সময় করিলাইতা 6 মাস পূর্বে আবু বকরে জানাইলা, রে আবু বকর, এই মক্কার জমিনের মধ্যে জুলুম আর সিতম মানুষের আমার দ্বারা সহ্য করা সম্ভব না। ও আবু বকর, আমি মক্কা নগর ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে হিজরত করিলাইমু। আবু বকরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, যখন মদিনা নগরের মধ্যে আপনি হিজরত করবা তখন আপনার সফর সঙ্গে কে হইবা? আল্লাহ রসুলে ফরমাইলা, আবু বকর, একমাত্র তুমি আবু বকর আমার সফর সঙ্গী হইবা। আবু বকরের লগে রসুলুল্লাহর খুব মায়া আসলো, ওলা মায়া আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পাওয়া যায় যে এই সময় ঈমান গ্রহণ করলা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কাফির বেঈমান হকলর ডরে মক্কা নগরের মধ্যে নামাজ খোলে খোলে লুকাইয়া পড়া হয়, কলিমার আওয়াজ, কলিমার দাওয়াত খোলে খোলে লুকাইয়া দেওয়া হয়। আবু বকরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহর কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম ধর্ম, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হইল ইসলাম ধর্ম, আল্লাহর কাছে সম্মানিত ধর্ম হইল ইসলাম ধর্ম, ওগো আল্লাহর রসুল, তাহলে আমরা কেন লুকাইয়া কলিমার দাওয়াত মানুষে দিব? আমরা কেন লুকাইয়া নামাজ মানুষটাকে আমরা লুকাইয়া পড়মু? ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কাবাতুল্লাহর সামনে গিয়া আলাই এলান কলিমার আওয়াজ আমি দিলাইমু, ইসলামের দাওয়াত আমি দিলাইমু। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার যদি কোনো মানুষে মারে তাহলেও মারতে পারে, কোনো অসুবিধা নাই। আবু বকরে কইলা, আমি কলিমার আওয়াজ দাওয়াত আজকে গিয়া দিলাইম। রসুলুল্লাহ মানা করলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে বয়ান ফরমাইয়া রসুলুল্লাহর খেদমতে গিয়া বাইতুল্লাহর সামনে আবু বকর সিদ্দিকে কলিমার আওয়াজ মানুষের প্রকাশ্য জানাইলা যে ও মক্কাবাসী মানুষ, ও মক্কার কাফির বেঈমান মানুষ সকল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর নবী, মুহাম্মদ একজন আল্লাহর নবী এবং আল্লাহর রসুল। মুহাম্মদে যে ধর্ম নিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আইছেন, এই ধর্ম সত্য ধর্ম, তোমরা এই ধর্ম গ্রহণ করিলাও। যদি আখিরাতের মধ্যে নাজাত চাও তাহলে তোমরা এই ধর্ম গ্রহণ করিলাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা এলান দেওয়ার বাদে দেখা যায় আবু বকর সিদ্দিকরে মারা শুরু করে দেন।
রাস্তার মধ্যে যে আমরা ড্রাইভার ভাই যেগুলো বাইক রাখছেন, আপনারা বাইক আপনারা জিম্মায় হেফাজতে রাখবা, অন্যথায় ওয়াজ পরিচালনা কমিটির কোনো দায়িত্ব বহন করতো নাই। আপনারা বাইকগুলা রাস্তার থেকে নামাইয়া আপনারা সেইভাবে রাখবা। জমিনে দিয়ে বন্ধে দিয়ে লামাইয়া রাখার সুবিধা আছে, আপনারা লামাইয়া রাখতে পারবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি খোয়াত আসলাম ইসলাম ধর্ম প্রচারের লাগে নবীজি বহুত কষ্ট করছেন। এর বাদে 2 নম্বর সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিকে যে সময় কলিমার দাওয়াত দিলা আল্লাহর ঘর খানায় কাবার সামনে, আবু বকর সিদ্দিকে ওলা মারা শুরু করলা। মারতে মারতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জমিনের মধ্যে ফালাই দিলা। এমনভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত শুরু করলা। বড় মানুষে মারতে মারতে ছেলে সন্তান হলে মাল্লা। আল্লাহর রসুলের সাহাবীর দেখা যায় বেহুশ অবস্থায় জমিনের মধ্যে ফালাই দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খাইতে খাইতে সমস্ত শরীরের মধ্যে জখমি হয়ে গেল, রক্ত বাইয়া পড়া শুরু করলো। আল্লাহর রসুল সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন সময় দেখা গেল বেহুশি অবস্থা হয়ে গেলা। বেহুশ থেকে যেই সময় হুশ হইল আবু বকর সিদ্দিকর পানির পিয়াসায় ধরল। আবু বকর ফরমাইলা, ও বেঈমান মুশরিক হল, তোমরা আমারে যদি মারিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে বেহুশ করে ফালাইলাইছো, আমি বেহুশ হয়ে গেছি, এখন আমার হুশ হয়ে গেছে, আমি আবার কলিমার দাওয়াত দেই। আর আমি এক আবু বকর না 100 আবু বকর দেও যদি তোমরা মারিয়া দুনিয়ার জমিনের মধ্যে বরবাদ করে লাও, তাহলে আমি যে ধর্ম গ্রহণ করছি এই ধর্ম থেকে আবার ফিরিয়ে আইতাম নাই। আমি যে কলিমার দাওয়াত দিছি এই কলিমার দাওয়াত আমি আবু বকরের দম যদি আমার গলার মধ্যে আই যায় তাহলে এই কলিমার দাওয়াত আমি দেবো। ও প্রতিদিনী মক্কার মানুষ সকল, তোমরা কলিমা গ্রহণ করিলাও, ইসলাম ধর্ম গ্রহণ করিলাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ রে নবী হিসাবে তোমরা মানিয়া নেও গিয়া। আবু বকর সিদ্দিকে কইলা যে আমি মারা গেলেও কলিমার দাওয়াত ছাড়তাম না, কলিমার দাওয়াত নিমু, তোমরা নবী মানিলাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওলা হালত হইল, ফানির পিয়াসে ধরল। চতুর্দিকে চাইলা কেউরে পাইলা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরি ধরি তান মার কাছে নিয়া জানি হইল। মা এই সময় এখন পর্যন্ত মুসলমান হইছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মা জননী জানাইলা, রে আবু বকর, তুমি এমন এক ধর্ম গ্রহণ করলাই, এমন এক দিন গ্রহণ করলাই, এমন এক নবীর পিছন দিয়া তুমি আটা শুরু করলাই, যে নবীর কারণে তুমি দুনিয়ার জমিনের মধ্যে মাইর খাইলাই, বেহুশ হইলাই, শরীরের মধ্যে তুমি জখম বানাইলাই। ও আবু বকর, তুমি তোমার ধর্মটা ছাড়ি দেও, আর আমি তোমার মা জননী তোমারে পানি দিলাম, তুমি পানিটা পান করো, তোমার আত্মারে শান্তি করো। আবু বকরে ফরমাইলা, ও মা জননী, তুমি মা হইতে পারো, তুমি আমারে পানি পান করাইতে পারো, কিন্তু আমি তোমার হাতের পানি ততক্ষণ পর্যন্ত পান করতাম নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন কোন হালতে আসেন, কোন জায়গার মধ্যে আসেন, কিভাবে আসেন, আমার নবীর খবর খান্তা আমি আবু বকর দে সর্বপ্রথম তুমি খোসাইন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে ভালো তখন জীবিত তখন, তাহলে আমার যদি এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষে মারতে মারতে আবু বকর দে বিদায় করিলাই, তাহলে আমি আবু বকরের অন্তরের মধ্যে দুঃখ আইত না। সর্বপ্রথম আমি আবু বকর দে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিলা আসন ওখান খবর জানাও। একজনে কইলা, তোমার নবী মুহাম্মদ বালা আছে, তাই শুকরিয়া আদায় করলাম। মা জননী পানির গ্লাস হাতের মধ্যে লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফরমাইলা, রে আবু বকর, তোমারে মানুষে মারতে মারতে এমনভাবে বেহুশ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে ফালাইলা, কাবার সামনে ফালাইলা, তুমি বেহুশি অবস্থায় আসলাই, আমি মা জননী পানি দেয়ার তুমি পানি পান করো। আবু বকরে ফরমাইলা, মা গো,
মা ডাকতে দিলের মধ্যে শান্তি আয়। পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষের নাম ধরিয়া যদি কোনো মানুষে ডাকে তাহলে শান্তি আয় না। জেলা মা শব্দ বলিয়া যদি কোনো মানুষে ডাকে তাহলে তার দিলের মধ্যে যেই রকম শান্তি আয়। আবু বকরে ফরমাইলা, মা গো তুমি আমারে পানি পান করানির লাগি চেষ্টা করতে পানি আমি তোমার পান করিলাইম, আমার দিলের মধ্যে শান্তি আই যাইব। ও মা, পানি পান করিয়া শান্তি যে শান্তি পাইতাম এই শান্তির থেকে বেশি শান্তি পাইমু তুমি একটাবার ইসলাম ধর্ম গ্রহণ করিলাও আর কলিমাটা ফরিলাও। মার দিলটা নরম মায় ফরমাইলা, রে আবু বকর, এত মারে খাওয়ার বাদে এত ঘটনা হওয়ার বাদেও তুমি কলিমার আওয়াজ দেওয়া ছাড়ায় না, কলিমার দাওয়াত দেওয়া ছাড়ায় না, তাহলে আমারে তুমি তোমার রসুলের কাছে তুমি তোমার নবীর কাছে লইয়া যাও। আবু বকর বেউসি হালতে জখমি শরীর লইয়া মা জননীর হাতরে ধরিয়া মুহাম্মদুর রসুল্লাহর খেদমতের মধ্যে চলিয়া যায়। আল্লাহর রসুলের সামনে গিয়া আল্লে আবু বকরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী আজকে রাজি হয়ে গেছেন, আমি মুহাম্মদুর রসুল্লাহ আপনার সামনে লইয়া আইছি। আমার মা জননীরে আপনি কলিমা পড়াইন, ইসলাম ধর্ম গ্রহণ করতে তাই না ইসন। আল্লাহর রসুলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননীরে ফরমাইলা, ও আবু বকরের মা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার তুমি পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকরে যেই সময় মা ইসলাম গ্রহণ করিলাইলা, মারে ফরমাইলা, ও মা, পানি পান করিয়া যে শান্তি পাইতাম আসলো, এই পানি পান করার গিয়া আপনি যেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করিলাইলাই, মা গো আমি পানি পান করার গিয়া কোটি কোটি গুণ বেশিরভাগ আমার দিল শান্তি পাইলাম। তাহলে বোঝা যায় ইসলাম ধর্ম গ্রহণ করার লাগিয়া বহুত কষ্ট করছেন সাহাবীরা। আমরা কষ্ট করছু বুঝবাইয়েন না। আল্লাহর রসুলে কষ্ট করিয়া মক্কার থেকে মদিনাত রওনা দিতা 6 মাস আগে আবু বকর ফরমাইলা। হঠাৎ একদিন দেখা যায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া তান ঘরের মধ্যে আনয়ন। আনিয়া আলীরে ফরমাইলা, ওয়ালি, আমি আজকে মক্কা নগর ছাড়িয়া মদিনার জমিনের মধ্যে হিজরত করিয়া যাইমগি। ওয়ালি, তুমি আমার বিছানার মধ্যে ঘুমাই যাও। আচ্ছা কোন চাই আল্লাহর রসুল কিতার লাগি যাইতরা কাফির অখলর বয় মক্কার তাই মদিনা, কিন্তু হুতাইয়া তৈয়া যাইতরা খারে তান বিছনার মধ্যে খারে হুতাইয়া তৈয়া যাইতরা আলীরে। রসুল্লাহরে না পাইয়া আলীরে মারবা নানি, থে আলীরে হুতাইন কিতার লাগিয়া। রসুল্লাহ কেন বুধবাইছেন নানি? বুধবাইছ আমার লগে খেওয়ার দুশ্মনী থাকে, রাইত যদি আমারে ফাইন না আমার লগে খেও তাকে এগুড়ে মারবা নানি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান মুশরিকসকলের জ্বালাতনের কারণে মক্কানগর ছাড়িয়া মদিনাত রওনা দিলা। আবার বিছনার মধ্যে আল্লাহর রসুলে হজরতে আলীরে কইতরা, অন তুমি আরাম করিও, আর কিছু মক্কানগরের আমানত, মানুষের আমানত আমার কাছে আছে, ওটা আমানত অকল কালকে সকালে তুমি মানুষসকলের কাছে গোছাইয়া দিয়া এর বাদে তুমি মদিনার লাগি রওনা হইও। দেখুন, এমন এক নবী আমরা পাইছিলাম, 1,24,999 জন মতান্তর, 2,24,999 জন নবী অকলর কাছ মাঝে সব থেকে শ্রেষ্ঠ নবী যে নবীরে আমরা পাইছিলাম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবী, আল্লাহর নবী সব থেকে শ্রেষ্ঠ নবী। আর তাম নবী অকলর উম্মত অকলর মধ্যে আমরা সব থেকে শ্রেষ্ঠ উম্মত। এর লাগি আমরার শান মান আল্লাহ পাক পরবর্তীকার আলমে কিতা করছেন, বাড়াইয়া দিলাইছে। দুনিয়ার মধ্যেও বাড়াইয়া দিছেন, আখিরাতের মধ্যেও বাড়াইয়া দিছেন। যত সময় পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এক উম্মত হল জান্নাতের মধ্যে যাইতা নাই, অত সময় পর্যন্ত কোনো নবীর উম্মত হল বেহেশতের মধ্যে যাইতে পারতা না। এক বর্ণনায় পাওয়া যায়, ময়দানে মাশরের মধ্যে যে সময় বিচার কার্য শুরু হয়ে যাইব, আল্লাহ পাক পরবর্তীকার আলমে মানুষের নেকি আর বদি ওজন করবা। বদি ওজন করিয়া নেককার হল জন্নতি যারা তারারে এক সাইডে খাড়া করবা, দুজকি অকলরে এক সাইডে খাড়া করবা। খাড়া করিয়া জন্নতি অকলরে অর্ডার দেওয়া হইব, তুমি তান জন্নতর মধ্যে যাও। অর্ডার দেওয়া হইব জন্নতর মধ্যে যাওয়ার লাগিয়া। দুজকি অকলরে
অর্ডার দেওয়ার আগে তারা জাগাত খাড়ে রইবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه তো জন্নতি হলরে অর্ডার করা হইব তোমরা জন্নত যাও দুজকি হলরে অর্ডার দেওয়া হইব দুজকের ফেরেশতা হল তোমরা ওই দুজকি মানুষ যারা তারারে দুজকের মধ্যে লইয়া যাও আল্লাহর ফেরেশতা দুজকের যারা তারা কইবা রব্বুল আলামিন দুজকের ফেরেশতা হলে কইবা আল্লাহ আমরা দুজকি মানুষ যারা দুজক যারার উপরে ওয়াজিব হয়ে গেছে তারারে আমরা হাতর মধ্যে দরিয়া টানা শুরু করলাম কিন্তু দুজকের মধ্যে যাইতে তারা প্রস্তুত নাই আল্লাহ এরারে আপনি ফরমাইন এরা দুজকের মধ্যে কোন কারণে যাই না দুজকি হলো দুজক যাইতে রাজি হইতা নাই আল্লাহ ফরমাইবা আমার দুজকের ফেরেশতা ও আমার ফেরেশতা হল যেহেতু আমার বান্দা হল দুজকের মধ্যে যাইতরা না তোমরা আমার বান্দা হলরে জোর জবরদস্তি করিয়া দুজকের রাস্তার মধ্যে লইয়া যাইও না রে আমার বান্দা হলরে সেই জায়গার মধ্যে তোমরা খাড়া রাখো আমার বান্দা হলরে তোরা আরো একটা জিনিস আমি পরীক্ষা করিলাই দেখিলাই পরীক্ষার মধ্যে যদি আমার বান্দা হল ফাঁস হয়ে যায় তাহলে তারারেও আমি জান্নাতের মধ্যে দিলাইমু আল্লাহ এমন একটা জিনিস একজন ফেরেশতা তোর মধ্যে দিবা জেলা যারা বাইরা সফর করেন এয়ারপোর্টও হামাইতে সময় মেশিন দিয়া কিছু পুলিশ সকলে চেক করেন নেন শরীরও কুচ্ছু আসেন চেক করেন নেন ওলা এমন একটা জিনিস ফেরেশতা সকলের হাতের মধ্যে দেওয়া হইব আল্লাহ পাক পরবর্তীকার আলমে দিয়া জানাইবা ও আমার ফেরেশতা সকল তোমরা যাও সান গিয়া দুজকি যারা ফেরেশতা সকলের দুজক সাব্যস্ত হয়ে গেছে এরার শরীরের মধ্যে সেই জিনিসটা তোমরা লাগাও সাইন লাগাইয়া দেখো সাইন আমার এই বন্ধ সকলের রোগে রোগে প্রত্যেক রক্তর ফুটায় ফুটায় মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া আসেনি ওখান দেখো সাইন আল্লাহর রসুলের মায়া এরার রক্তর ফুটায় ফুটায় আসেনি ওখান দেখো সাইন বলে আল্লাহ কেন এই কেন করলাই বলে ও আমার ফেরেশতা হল আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আমার বন্ধুর লগে একদিন ওয়াদা করিলাইছিলাম যত সময় পর্যন্ত রাসূলুল্লাহ ওগো আমার বন্ধু তোমার উম্মত হল বেহেশতের মধ্যে যাইতা না অত সময় পর্যন্ত কোনো মানুষে আমি দুনিয়ার জমিনতে গিয়া ময়দানে মাশর যে সময় গিয়া খাড়া হইবা তারার বিচার করিয়া আমি দুজকের মধ্যে দিতাম নাই আর আমার নবী আমার লগে ওয়াদা করছিল আল্লাহ আমার উম্মত হল একজন যত সময় পর্যন্ত দুজক হইবা অত সময় পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশতের মধ্যে ঢুকতাম না এর লাগিয়া চেক করি করি আল্লাহর রসুলের মায়া যার কাছে আছে তানে কিতা করো বেহেশত লইয়া যাও অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানের মধ্যে জন্নতি হকলরে জন্নতর মধ্যে দেওয়া হইব দুজখী হকলরে দুজখের মধ্যে দেওয়া হইব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বেহেশতের মধ্যে গিয়া প্রবেশ করিলাইতা ওই সময় রাসূলুল্লাহর কানের মধ্যে একটা আওয়াজ পৌঁছিব ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা ওগো আল্লাহর হাবিব আমরারে ফালাইয়া আপনি বেহেশতের মধ্যে যাইত্রা গিয়া ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার এতিম জবানার আখেরি জবানার এতিম উম্মত ওগো আল্লাহর হাবিব আপনি আমরারে সাহায্য করুন আল্লাহর হাবিবের কানের মধ্যে আওয়াজ পৌঁছিব কিন্তু এই সময় আল্লাহর রাসূল কোন জায়গা জন্নতর একবারে করিব হয়ে যাইবা রাসূলুল্লাহ আবার ঘুরে যাইবা ঘুরিয়া আল্লাহর দরবারে প্রশ্ন করবা রব্বুল আলামিন আমি যেই সময় জন্নতর মধ্যে ঢুকার লাগিয়া তৈয়ারি করে এইলাম লইলে এইলাম ওই সময় আমার খানোর মধ্যে একটা আওয়াজ আইল ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা ওগো আল্লাহর হাবিব আমরারে আপনার সাহায্য খান্তা করো ও আল্লাহ আমি জানি না আমার কোন উম্মতটা দুজকের আগুনের মধ্যে এখনো জ্বলতে আছে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আওয়াজ দিতে আছে আল্লাহ আমার লাস্ট উম্মতটা যদি দুজকটা গিয়া আপনি বাইর করিয়া দেও না তাহলে আমি জন্নতর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো সময় ব্যস্ত যাইতাম না আল্লাহর কন্ডিশন লাগাই দিবা আল্লাহর নবী যে দুজক এখনো আছে আমার কোন উম্মত আল্লাহ কইবা ইয়া রাসূলুল্লাহ আপনি যাইন দুজকর মাঝে রাসূলুল্লাহ যাইবা গিয়া তান নুরানি হাত মুবারক দুজকর আগুনের মধ্যে দিবা
আচ্ছা কোন চাই রসুল্লাহ তার নুরানি হাত মুবারক দুজখের আগুনের মধ্যে দিবা, দুজখের আগুনে জ্বলব নি? জ্বলতো না, কারণ আল্লাহর নূর দিয়া আল্লাহর নবীজির হাত বানায়। কারণ হজরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যেই সময় রসুল্লাহ আইতা, অথবা হজরতে খাদিজা হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় যে সময় রুটি বানাইতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি বানানোর মধ্যে সহযোগিতা করতা। হজরতে আয়েশা আগুনের মধ্যে যে রুটিটা ডালতা, রুটির লগে লগে ফুড়া হয়ে যাইত, মাঝে মাঝে জ্বলা দাগ হয়ে যাইত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুটিটা বানাইয়া আগুনের মধ্যে দিতা, আগুনের তাওয়ার মধ্যে দিতা, রুটিও ফুলা হইত না। সুবহানাল্লাহ। কারণটা কিতা? বলে নুরানি হাত স্পর্শ হয়ে গেছে রুটির লগে, এর লাগে রুটিও জ্বলতো না আগুনে। যে নবীর আতর লগে একটা রুটি, একটা আটা, একটা গমর টুকরা স্পর্শ হওয়ার কারণে দুনিয়ার আগুনে রুটি পর্যন্ত ফুলা বন্ধ করিলা, আগুনের হেদ তাফিকান লাগে না। রুটি ও নবী আমরা লাগাই না, হইন না নবী আমরা লাগাই না, জি না আমরা লাগাই না, নবী আমরা লাগাই না। যারা নবী আমরা লাগাইন কইবা তারা কিতা? কাফির। তারা কাফির, স্পষ্ট ভাষায় তারা কাফির, কারণ নবী আমরা লাগাইন না। তো আমি খোয়াত আসলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্নত থেকে আবার ঘুরবা, ঘুরিয়া দুজখের মধ্যে আত দিবা, দেওয়ার বাদে একটা বর্ণনায় পাওয়া যায় একটা আংটার টুকরা দুজখের আগুন থেকে বাইর করিয়া আনবা। এখান দা এখান কুদাল একটা আগুনের মধ্যে কোনো মানুষে যে সময় ফুটতে ফুটতে যে সময় আগুন দিয়ে হিট দেওয়া হয়, যে সময় খামারে আগুন থেকে বাখরে, এই সময় দাই কান লুয়ার কালার রয় না আগুনের কালার রয়? আগুনের কালার হইন না, আগুনের কালার। বাদে ফিটিয়া পানির যে সময় দেও সময় দেখা যায় তাই খালা চাষা ও লুয়া দেখা যায়, ওলা মাত নানি। তো এই মানুষ লুয়ার যে আগুনের যে টুকরা রসুল্লাহ বাহরি আনবা, এই একজন রসুল্লাহর উম্মত হইবা। তান গুনার কারণে তাই দুজখ আগুনের জ্বলতে 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 আগুনের লাগান টুকরো হয়ে যাইবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজখর আগুনের উপরে উঠানের বাদে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আবার তান কুদরতি হুকুমে এই মানুষে একজন মানুষ হিসাবে বানাইয়া দিবা। আল্লাহ রসুলে এনরে লইয়া লাস্ট উম্মত হিসাবে এনরে লইয়া বেহেস্তর মধ্যে যাইবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া অন্তই বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লগে সবথেকে বেশ মায়া আর মোহাম্মত। এই রসুল্লাহ ইসলাম রে দুনিয়ার জমিনত তৈয়া গেছেন বহুত কষ্ট করিয়া, কিন্তু এই কষ্ট আমরা বুঝাই না। এর লাগে ইসলাম রে আমরা জেলা মনে চাইওয়ালা চালাইয়া, ইসলামের মধ্যে জেলা মনে চাইওয়ালা চলিয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো সম্মানিত হাজিরিন, আমি খোয়াত আসলাম আল্লাহর রসুল আবু বকর সিদ্দিকে যে সময় কলিমার দাওয়াত দিলা থান ও হাল হইছে, বড় কষ্ট করছে। রসুল্লাহ মক্কা নগর থেকে চারিয়া যাওয়ার 6 মাস আগে আল্লাহ আবু বকর সিদ্দিকরে ফরমাইলা, আবু বকর যখন মক্কা নগরে ছাড়িয়া আমি মদিনা শরীফের মধ্যে হিজরত করমুরে, আবু বকর অন্ধকার রজনীত গভীর রজনীত তুমি আবু বকর আমার সফর সঙ্গী হইবাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইছেন, আর কোনো সাহাবী হকলরে কইছেন না। একদিন দেখা যায় গভীর রজনীত আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আবু আল্লাহ পাক পরবর্তীকার আলমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকিয়া তান ঘরের মধ্যে আনইন, আনিয়া ঘর মাইলারে আলী তুমি আমার ঘরের মধ্যে আরাম করো। সকাল যেই সময় উঠিব সূর্য উদয় হইব, ওই সময় মক্কা নগরের কিছু মানুষের আমানত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আছে, সেই আমানতগুলি তুমি মক্কা নগর মানুষের কাছে পৌঁছাইয়া তুমি আমার করে করে পিছনে পিছনে মদিনার মধ্যে গিয়া পৌঁছি যাইও। হজরতে আলীরে উম্মে হানির গড় হুতাইয়া তৈয়া আল্লাহর রসুল বাইর হইলা। খেনে বাইর হইলা? যেই দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়তে বাইর হইয়া মক্কা নগর ছাড়িয়া মদিনার লাগি রওনা দিলা, এই দিন দেখা যায় মক্কা নগরের কাফির উতবা সাহেবা আবু জেহেল সমস্ত কাফির অখলে দিনের বেলা মিটিং করিয়া রসুল্লাহর ঘরের চতুর্দিক বেরিলাইলা। আজকে রসুল্লাহ মক্কা ছাড়িয়া মদিনার লাগি রওনা দিবা, তারার বাসায় মুহাম্মদ আজকে মক্কা ছাড়িয়া মদিনার লাগি রওনা দিলাইব। যেই সময় করতে বাইর হয়ে যাইব আমরা মুহাম্মদর সর কিতা কর্ম শিরচ্ছেদ করি লইমু। নাউজুবিল্লাহ। রসুল্লাহর মাথা কাটার ক্ষমতা খেউর আসেনি?
হজরতে উমর গেছলা 100 উট পুরস্কার পাইবা, মুহাম্মদর মাথা আনাত ফাসলানি। মুহাম্মদর মাথা আনতে পারছেন না, নিজের মাথারে কুরবান করিলে ইসলামর দামন। সুবহানাল্লাহ, নিজের মাথারে কুরবান করছেন ইসলামর কাছে, রসুলুল্লাহর কাছে, কিন্তু রসুলুল্লাহর মাথা মুবারক আনা সম্ভব হয়েছে না। তো তারা কইলা যে রসুল তো আইজ বারোইয়া দেইবা গিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ ফরমাইলা, ও মুহাম্মদ, আপনি আপনার হাত মুবারকের মধ্যে কিছু মাটি লও। আল্লাহর হাবিব যে সময় করতেই বাইর হইলা, কিছু মাটি চতুর্দিকে ছিটা মারলা। আল্লাহর রসুলে প্রশ্ন করলা, রব্বুল আলামিন, আমি মাটি ছিটা মারমু, কিন্তু আমার গরুর চতুর্দিকে দেখা যায় বেঈমান কাফির হল অন্ধকার বসিয়া রইছেন, এগুর চক্কুর মধ্যে পড়ব, বাকি গুণ তো বালা রইবা। আল্লাহ ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আমার নবী, আপনার খাম হইল আপনার হাত মুবারক দিয়ে ইটা মারা, আর বেঈমান মুনাফিকগুলোর চক্কুর মধ্যে বালি নিয়া পৌঁছানি হইল আমি আল্লাহর খাম। আল্লাহর রসুলে যে সময় দুল বালু ইটা মারলা, বেঈমান মুনাফিকগুলোর চক্কুর মধ্যে এমনভাবে দুল ফলল, দেখা যায় রসুলুল্লাহ অন্ধকার রজনীত গড়তে বাইর হইয়া গড়তে গেলা গিয়া একটা বেঈমান হলেও রসুলুল্লাহ রে তারার চক্ষু দিয়ে দেখলা না। সুবহানাল্লাহ, একজনেও দেখছেন না। গভীর রজনীত, অন্ধকার রজনীত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে গিয়া রসুলুল্লাহ একটা শব্দ হইছেন, আবু বকর, একটা বার আওয়াজ দিয়েছেন, 2 নম্বর আওয়াজ দেওয়া লাগছে না। আবু বকরে একবার নবীজির আওয়াজ ভাইয়া লগে লগে রসুলুল্লাহর আওয়াজ দিলাইলা, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার আবু বকর আপনার জন্য প্রস্তুত। লগে লগে আল্লাহর রসুলের সাহাবিয়ে দরজা খুলিয়া দিলাইলা। রসুলুল্লাহ জানাইলা, ও আবু বকর, আমি তোমারে তো কালকে কইছি না, পরশু কইছি না, একদিন আগে কইছি না, আমি আজ থেকে 6 মাস আগে তুমি আবু বকরকে জানাইলাম, মক্কা নগর যখন ছাড়িয়া যাই মুরে আবু বকর, তুমি আমার সফর সঙ্গী হইবাই। ও আবু বকর, এত গভীর রাইতে, এত গভীর অন্ধকার রজনীর মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ঘরের দরজার মধ্যে আইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বার আওয়াজ দিলাম রে আবু বকর। ও আবু বকর, যখন গভীর রজনী হয়ে যায়, অন্ধকার রাইত হয়ে যায়, মানুষ পুরাপুরি ঘুমের মধ্যে, তখন কোনো মানুষে একটা বার আওয়াজ দিলে মানুষে জবাব দেয় না, ঘুমের হালত মানুষে শুনে না। ও আবু বকর, আমি রসুলুল্লাহ একবার আওয়াজ দিলাম, তুমি লগে লগে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দরজা খুললাই। আবু বকর, তুমি কি ঘুমাও না? তোমার নয়নের মধ্যে কি ঘুম আসে না? আবু বকর জিজ্ঞাসা করলা। জিজ্ঞাসা করার বাদে আবু বকরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আইজ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস পূর্বে যেই সময় আমি আবু বকর ডে আপনি জানাইলা, ও আবু বকর, তুমি আমার সফর